নজর থাকবে আমাদের সামনে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। আমরা নজর রাখবো আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। আচ্ছা, হারোয়ার কথা বলতেই হয়, তার কারণ হারোয়া বিধানসভা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট একটা আসন এবং এই হারোয়া বিধানসভা কেন্দ্রেও এবারে ভোট পার্সেন্টেজ কত পড়ে, কি কি ফ্যাক্টর, এগুলো বড়ভাবে কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না। এই হারোয়ার ক্ষেত্রেও কোথায়, কারা আর কিভাবে ভোটাররা ভোট দেবেন, কত পার্সেন্টেজ ভোট পড়বে, এর ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ এই হারোয়া বিধানসভা উত্তর 24 পরগনার খুব ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে কি আইএসএফ ফ্যাক্টর, এই আইএসএফ ফ্যাক্টর কাজ করবে। উত্তর 24 পরগনার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে উত্তর 24 পরগনায় মোট 33 আসন। সেই 33 আসনের মধ্যে 2021-এ যদি নজর রাখি, 28টি ছিল তৃণমূলের দখলে, 5টি ছিল বিজেপির দখলে। 2024-এর লোকসভার নিরিখে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে 25 আসন ছিল তৃণমূলের এবং 8টি আসন ছিল বিজেপির। এবং 2026-এ কি হয় তার জন্য অবশ্যই 4 মের দিকে আমরা নজর রাখবো। কিন্তু আপনাদের উত্তর 24 পরগনা জেলায় মোট কটা আসন, কিভাবে 2021-এর ফলাফল ছিল এবং 2024-এর ফলাফল ছিল, সেদিকে আমরা নজর রেখেছি। এবং এই হারোয়া বিধানসভা কোথাও গিয়ে এখানেও একই ছবি দেখা যাচ্ছে, ভোটারদের লম্বা লাইন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, ইতিমধ্যেই ভোট গ্রহণ শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখান থেকে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন। তুমি এই মুহূর্তে যে বুথের সামনে রয়েছো, সেখানেও তো ছবিটা একই রকম। একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছে হারোয়া বিধানসভার একেবারে 44 ও 45 নম্বর বুথে। তুমি দেখতে পাচ্ছ একেবারে লম্বা লাইন। ফলে না হলেও সকাল থেকে এখন জাস্ট সকাল 7টা 7 হয়েছে, ফলে দেখতেই পাচ্ছ ভোটারদের যে উৎসাহ এবং সেই উৎসাহে কিন্তু লম্বা লাইন, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে ভোটাররা তারা ভোট গ্রহণ প্রক্রিয়া করতে শুরু হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু উত্তর 24 পরগনা জেলায় অর্থাৎ প্রায় 13,96,466 জন কিন্তু ভোটার, তার মধ্যে 6,61,567 জন কিন্তু মহিলা। এবং এই এলাকায় কিন্তু অতি স্পর্শকাতর 900-র বেশি কিন্তু স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত হচ্ছে এই নর্থ 24 পরগনা জেলা। ফলে তুমি দেখতেই পাচ্ছ, ফলে সকাল থেকে কিন্তু মানুষের তারা ভোট প্রক্রিয়া অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া সব থেকে বড় উৎসব, সেই উৎসবে সামিল হতেই কিন্তু এই মুহূর্তে মানুষ তারা কিন্তু এসছেন। কিন্তু এখনো পর্যন্ত এই বুথে কিন্তু এখনো পর্যন্ত ভোট প্রক্রিয়া শুরু হয়নি। ফলে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে রয়েছেন এবং সব থেকে বড় জিনিস যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু একেবারে ঘিরে রেখেছে। ফলে 100 মিটারের মধ্যে কোনো জমায়েত থেকে শুরু করে কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে তুমি বুঝতেই পারছো প্রচুর মানুষ কিন্তু তারা সকাল থেকে একেবারে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এসে লম্বা লাইন দিয়েছেন। ফলে এই মুহূর্তে এবং বয়স্কদের জন্য, যারা বয়স্কদের জন্য সেখানে কিন্তু বসার ব্যবস্থাও করা হয়েছে, যাতে কোনো সমস্যা না হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থাকতে হয়। তখন যেভাবে লম্বা লাইন দেওয়া রয়েছে, তার জন্য প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে সকাল থেকে তারা এসছেন। এবং সব থেকে বিএলও তারাও কিন্তু বাইরে রয়েছেন, যে সমস্ত ভোটাররা ভোট প্রক্রিয়ায় ভোট দেবেন, তারাও সে সমস্ত কাগজপত্র কিন্তু এখান থেকে দেখিয়ে তারপরেই কিন্তু একেবারে বুথের কাছে আসতে হচ্ছে। ফলে যত সময় যাচ্ছে ততই কিন্তু ভোটারদের লম্বা লাইন, একেবারে ভোটারদের লম্বা লাইন। সবে ঘড়ির কাঁটায় সকাল 7টা। বেশ, অবশ্যই নজর থাকবে জিয়াউল। এবং যে বিষয়টা বলতেই হবে, এখনো পর্যন্ত যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শকরাও নিশ্চয়ই খেয়াল করছেন যে প্রত্যেকটা বুথেই আমরা দেখছি মহিলাদের লম্বা লাইন সকাল থেকে, এবং কোথাও গিয়ে পুরুষদের থেকে মহিলাদের লম্বা লাইন বেশি বিভিন্ন ক্ষেত্রে। অবশ্যই আরো নজর থাকবে, বেলা যত গড়াবে কি হচ্ছে আমরা প্রত্যেকটা আপডেটে নজর রাখবো। তবে এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। সঙ্গে